হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করব। প্রথমেই বলে দিই যে আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা একজন আমার সাবস্ক্রাইবার ভাই বন্ধু সে শেয়ার করেছে, তাই প্রথমেই বলি তাকে থ্যাংক ইউ, কারণ সে পুরো টাইম স্প্যান দিয়ে সে আমাকে শেয়ার করেছে, ঠিক আছে। তো প্রথমে তাকে জানাই ধন্যবাদ। তো তুমি এখানে যদি দেখো সেটা হচ্ছে আজকে কলকাতা যে হাইকোর্টের যে মানে 13ই আগস্টে যে এসসি এসটি ওবিসি যে ভেরিফিকেশান ছিল, রিভেরিফিকেশান হওয়ার যে কথা ছিল সেইখান নিয়ে যে নোটিশটা আসলে কী এসেছে তোমাকে বলে দিই, তুমি এটা চেক করবে আসলে কী করে। দেখো এখানে একটা লেখা আছে অ্যাপিলেট সাইট বলে, এখানে জাস্ট তুমি ক্লিক করো, দেখো ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যানাদার ওয়েবসাইট, এখানে ওকে করো। তুমি এখানে ফাইলিং নাম্বারে যাবে, এখানে জাস্ট নাম্বার 0304 লিখবে, ইয়ার লিখবে 2026, আর UULUG ব্যাস এটা দেবে। দেখো এখানে তোমার এখানে অপশানটা আসবে, কোথায় গেল দেখো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, দেখেছো এখানে তুমি ভিউয়ে যাবে। এবার তুমি যখন ভিউ সেকশনে যাবে দেখবে এখানে কিছু আপডেট এমন কিছু হয়নি। তাহলে আজকের কি হলো দেখো, আজকে আমি যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা এইটুখানি জিনিসটা বলা হয়েছে যে মানে একদম ছোট্টখাটো ডিসকাশন হয়েছে, ওই 5 মিনিটেরও ভিডিওটা হয়নি। মানে সেইখানে বলা হয়েছে যে মানে যে অপোজিশান ছিল সে বলছে যে আজকে নয়, এটা পরের দিন করলে ভালো হয়। পরের দিন মানে কবে? পরের দিন মানে হচ্ছে মঙ্গলবার, তোমার টুইসডে, সেটা সেদিনকে আবার করার জন্য ওরা বলছে। তো যারা বিচারপতি ছিল তারাও বলেছে ঠিক আছে মঙ্গলবার দিনকেই হবে। আর মনে করা যাক মঙ্গলবার দিনকে ফাইনাল কিছু আসতে পারে, তবে দেখো 100% শিওর হয়ে কিছু বলা যায় না, তবে মঙ্গলবার দিনকে আসতে পারে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মঙ্গলবার দিনকেও কিছু হবে না, আরও ডেটকে এক্সটেন্ড করতে করতে 21 তারিখ অবধি নিয়ে যেতে পারে। এটা আমি অনেক আগেও বলেছি 21 তারিখ অবধি নিয়ে যেতে পারে। তো এটাই ছিল সাধারণ, মানে যা হবে দেখা যাবে, যে এর বেশি কিছু মানে আপডেট ছিল না। নেক্সট হচ্ছে যে তোমাদের মনে যে অনেকেই এটা যা বলছো যে মানে মেসেজ করেছো, আর আমি মেসেজ রিপ্লাই করতে পারিনি অনেকজনের, সেটা হচ্ছে এই যে ওবিসি এ আর ওবিসি বি এটা যে মানে 2025 সালের পর থেকে যে তোমার ক্যান্সেল করা হলো। দেখো সেখানে তুমি একটা জিনিস দেখতে পারবে, মানে এই যে কেসটা হয়েছে সেটা কেন হয়েছে দেখেছো, দেখো সেটা হচ্ছে এখানে নাম আছে শ্রেয়সী ঢাং বলে একজন, হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস আন্ডার ওবিসি ক্যাটাগরি, মানে ওবিসি ক্যাটাগরির আন্ডারে সে পরীক্ষায় অ্যাপ্লাই করেছিল। সি অ্যাপিয়ার ফর দ্য জেইই মেন্স ইউজি এক্সামিনেশনস অ্যান্ড দ্য রেজাল্ট ওয়ার পাবলিশ, মানে জুলাই 27 রেজাল্ট বেরিয়েছিল, কিন্তু সে দেখো অ্যাপ্লাই করেছিল ওবিসি ক্যাটাগরিতে, কিন্তু তার মেরিট লিস্টে নাম এসেছে জেনারেল ক্যাটাগরি হিসাবে ইনস্টেড অফ ওবিসি, মানে ওবিসিতে না এসে জেনারেল ক্যাটাগরিতে এসেছে। তো এই জন্য সে কেস করেছে, এবার তার জন্যই এই রায়টা এসেছে কলকাতা হাইকোর্টে। এবার দেখো এইটা কিন্তু অনেক দিন আগে থেকে আমি তোমাদের বারবার বলেছিলাম যে এই জিনিসটা এরকম কিছু হতে পারে, তবে এটা মানে পুরো মানে 2010 সাল 11 সালের পর থেকে পুরো এটা ক্যান্সেল করবে না। কেন দেখো, কারণ 2025 সালের পর থেকে ওবিসিবিকে আবার নতুনভাবে সংযোজন করার একটা ট্রাই করা হয়েছিল। এবার সেটা ট্রাই করার মেন উদ্দেশ্য কিন্তু ছিল মানে কোনো লিগ্যাল পার্সপেক্টিভ থেকে নয়, সেটা মেন উদ্দেশ্য ছিল মানে ধর্মকে কেন্দ্র করে। কারণ তোমরা ম্যাক্সিমাম সবাই জানো যে ওবিসি এ আর ওবিসি বি ধর্মভিত্তিক ছিল এতদিন ধরে, কারণ ওবিসি বি হিন্দুরা মেনলি ইউজ করতো, আর ওবিসি এ মেনলি যারা মুসলিম কমিউনিটি থেকে তারা ইউজ করতো। কিন্তু সেইগুলোরই চেঞ্জ হয়েছে, এখন পুরোপুরি এমন জিনিসটা হয়ে যাবে যে ওবিসি বি পুরো মানে একদম নর্মাল ওবিসি হয়ে যাবে। যেই ওবিসিটা তখনই ভ্যালিড হবে যেটা ওবিসি এনসিএল মানে নন ক্রিমিলিয়ারের অন্তর্ভুক্ত, মানে একটা পার্টিকুলার যে ইনকামের যে গ্রাউন্ড আছে সেই তার উপর ভিত্তি করে হবে। এবার এটার কিন্তু অনেক জায়গায় থেকে তুমি যদি দেখতে পাও, আমি তোমাকে বলেছি তুমি কী করে দেবে। দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এবার তুমি ভাববে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কেন বললাম, কারণ এখানে ইন ফিউচার যত পরীক্ষা আছে সবেতেই ওবিসি এনসিএল অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি এখানে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো গভর্নমেন্ট ডাইরেক্টিভ অন দ্য অ্যাপ্লিকেবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, এখানে ক্লিক করলে এইটা চলে আসবে। এবার এইখানে দেখো পরিষ্কার এখানে একটা জায়গায় বলে দিচ্ছি, আমি এটা অনেকবার আগেও তোমাকে বলেছিলাম, অ্যাকর্ডিংলি এভরি ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন, মানে যারা রিজার্ভেশন খুঁজছে বেনিফিটস আন্ডার দ্য ওবিসি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি আন্ডারে শ্যাল প্রডিউস আ ভ্যালিড ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট অ্যাপ্লিকেবল ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে, মানে পরিষ্কার বলেছি যদি তুমি ওবিসি নিতে চাও তাহলে ওবিসি এ ওবিসি বি এর ভিত্তিতে সেই ব্যাপারটা হবে না, সেই ব্যাপারটা হবে তোমার নন ক্রিমিলিয়ারের ভিত্তিতে।
সেই ব্যাপারটা হবে তোমার নন ক্রিমিলিয়ারের ভিত্তিতে। এবার নন ক্রিমিলিয়ার মানে তোমার যে একটা ইনকামের সোর্স আছে সেইটা। এবার তোমরা যেটা মানে অনেকেই মিস ইন্টারপ্রেট করছে যে মানে খবরের কাগজে এতেও অনেক জিনিস বলছে যে ওবিসি 2025 সালের পর থেকে যে ওবিসি এ ওবিসি বি ক্যান্সেল হলো। দেখে এর মানেটা হচ্ছে মানে 2025 সালের পর থেকে যারা ক্যান্সেল হলো, এবার অনেকেই অনেক কলেজে পড়ছে, অনেকে চাকরি করছে, তাদের ক্ষেত্রে কিছু কিন্তু চেঞ্জেস হবে না আপাতত। এই রিলেটেড কিছু এখনও মেনশন করা হয়নি বা তাদের ক্ষেত্রে কী হবে। তবে মনে রাখো যারা অলরেডি কোনো একটা জিনিস পেয়ে গেছে তাদের ক্ষেত্রে এসব চেঞ্জেস হবে না। যারা ইন ফিউচার সে আর ইউজ করতে পারবে না। তাহলে তার কি ওবিসি এ ওবিসি বি ক্যান্সেল হলো? দেখো ব্যাপারটা কিন্তু এরা মানে ডাইরেক্টলি বলছে ক্যান্সেল হলো, কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয়। ক্যান্সেল তাহলে কী হলো, আসলে ওবিসি এ ওবিসি বি মিলিয়ে যে 17% আগে ছিল সেই জিনিসটা তোমার 7% করা হয়েছে। এবার এই যে 7% করাটা তোমার হয়েছে, সেই 7%টাই কিন্তু এখানে চেঞ্জেস হবে। যে পুরোটা এখন কী করা দেবে, ওবিসি এ ওবিসি বি না হাটিয়ে দিয়ে জাস্ট ওবিসি এনসেল করাবে, এটাই হচ্ছে আর মেন কথা। মানে 2025 সালের পর থেকে যাদের ক্যান্সেল হলো তাদের একটা আবার নতুন করে ওই তোমার ওবিসি এনসেল করা হবে, তখন সেখানে ব্যাপারটা নর্মালাইজ হয়ে যাবে। আর যারা অলরেডি কোনো কলেজে পড়ছে দেখো তাদের ক্ষেত্রে এমন কিছু চেঞ্জেস হয় না, যেটা ছিল সেটাই থাকবে। এমন নয় যেটা ক্যান্সেল হলো সে কলেজ থেকে বাদ দিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার হবে না। মানে তারা মানে যাদের 2025 সালে বানানো জিনিসটা তারা কিন্তু নতুন করে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, মানে সেটা ইনভ্যালিড হয়ে গেলো এই প্রসঙ্গে। এবার তারা যদি নতুন করে অ্যাপ্লাই করতে চায় তখন তাদের ক্ষেত্রে আবার তোমার ওই ওবিসি এনসেলটা বের করতে হবে, যেমন সব জিনিস দিয়ে বের করা সেই ব্যাপারটা। আর এইগুলোই সমস্ত চলছে, আর এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিও আমি অনেকদিন বাদে আনলাম এইসব এসসি এসটি ওবিসি ফবিসি নিয়ে। তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। আর হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট কথা, এবার আমি ডেলি আবার ভিডিও আনতে শুরু করবো, অনেক দিনের আমার গ্যাপ ছিল। তোমাদের যে তোমরা যারা মানে চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা যারা টেলিগ্রামে জয়েন নেই তারা টেলিগ্রামে জয়েন করবে। এখন টেলিগ্রামে তুমি কী করে জয়েন করবে, দেখো এই যে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ, এই ভিডিওটার পিন কমেন্টে তুমি একটা লিঙ্ক দেখতে পাবে, যেখানে টেলিগ্রামের একদম লিঙ্ক আছে, তুমি জয়েন করতে পারবে, চ্যানেলও জয়েন করতে পারবে, গ্রুপও জয়েন করতে পারবে। আর আশা করি আজ রাত্রিবেলা মানে এখন ওই ভিডিওটা মাঝে 13ই আগস্ট, আর আমি বলেছিলাম 14ই আগস্ট আমি ওপেন করবো। 14ই আগস্ট মানে রাত 12টার পর আমি গ্রুপটা আজকে ওপেন করবো। তাহলে তোমরা যারা নেই তারা জয়েন করে নাও। আর এটাও যদি তোমাদের প্রবলেম হয় তখন তুমি কী করবে, এই মোর অপশানে যাবে। দেখো মোর অপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখো ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার.ইউটিউব, এখানে তুমি ক্লিক করে ডাইরেক্ট তুমি টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর এটাই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম।